শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শাম দেবায় নমঃ। ওম ভাবেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 14 জ্যৈষ্ঠ 1433 ইংরেজি 29 মে 2026, আজ শুক্রবার। দর্শক বন্ধু, আজ ত্রয়োদশী। ত্রয়োদশী থাকবে দিবা 9:50 পর্যন্ত, পরে চতুর্দশী। দর্শক বন্ধু, আজ সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র থাকবে দিবা 10:59 পর্যন্ত, ঠিক তারপরেই বিশাখা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু দিবা 10:59 পর জন্মগ্রহণ করছেন, তাদের রাক্ষসগণ বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে। দর্শক বন্ধু, মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের আজকে দোষ নেই, তবে দিবা 10:59 পর মৃতে দর্শক বন্ধু বিপাদ দোষ রয়েছে। যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু, আজকে যাত্রা বা ভ্রমণ তেমন নেই, শুভ কর্ম আজকে তেমন নেই দর্শক বন্ধু। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে আপনারা আমাকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন দর্শক বন্ধু, 9932106280, 9851515456। এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি আমার চেম্বারে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন দর্শক বন্ধু মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য দর্শক বন্ধু স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু পুরাতন ঝামেলা আজকে আবার ফিরে আসবে এবং একটা অশান্তি, ঝামেলা, সমস্যা এটা তৈরি করতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তাই মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানতার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সমস্যা দেখা যেতে পারে মেষ রাশির আজকের দিনে। মেষ রাশির যারা কর্মজগতে আছেন, কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল লাভ হবে, তবে কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যায়। মেষ রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন দর্শক বন্ধু, তাদের বলবো আপনারা আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন। মেষ রাশির যারা সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আজকে আপনি খুব সাবধানতার সাথে কর্মরত থাকবেন। ডিপার্টমেন্টের কোনো প্রিভিয়াস কোনো সমস্যা, আগের কোনো সমস্যা ছিল, সেটা কিন্তু আজকে আপনার কাছে আবার ফিরে আসতে পারে। তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং খুব সচেতন থাকুন আপনার অফিসিয়াল টাইমে। যারা ব্যবসায়িক রয়েছেন মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মেষ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যায়।
সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনারা আজকে 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে লাভ যোগ রয়েছে, আপনারা আজকে লাভবান হতে চলেছেন। বৃষ রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বৃষ রাশির যারা কর্মজগতে আছেন, কর্মে আজকে আপনারা সফলতা পেতে চলেছেন। বৃষ রাশির যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে দর্শক বন্ধু বৃষ রাশি। তবে বৃষ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যেতে পারে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের ক্ষতি মিথুন রাশির আজকে ঘটতে চলেছে। তাই মিথুন রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে ভীষণ সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ বজায় রাখুন। মিথুন রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা খুব রিস্কি ওয়ার্ক করছেন, আপনাদেরকে বলবো আজকে কিন্তু আপনারা অবশ্যই কর্মে সুতীক্ষ্ণ মনোযোগ রাখুন, সুতীক্ষ্ণ দৃষ্টি, সুতীক্ষ্ণ মনোযোগ রাখুন কর্মের মধ্যে, যেন আপনার কর্মে কোনো বিপত্তি না ঘটে। সাবধানতাই হবে আজকের দিনে আপনাদের মানে প্রধান কনসাস। সচেতনতা, সাবধানতা না থাকলে আজকে আপনাদের যে কোনো ধরনের ক্ষতি ঘটতে পারে। মিথুন রাশির যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। তবে আজকে পথ চলা, আপনার আজকে জার্নি, ড্রাইভিং, এই সব ক্ষেত্রে আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে, সুতীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে ড্রাইভিং এর ক্ষেত্রে এবং আপনার মনোসংযোগ বজায় রাখতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করছেন মিথুন রাশির, আপনাদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে। মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হবে আজকের দিনে। মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যেতে পারে, বিদ্যার্থীদের চোট আঘাত আসতে পারে। তাই মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে। ঠিক তারপরে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন হোম ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রীং ফট সুহা। মহাকাল ভৈরবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু যোগাযোগ ঘটতে চলেছে, শুভ যোগাযোগ ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, বিবাহের উপযুক্ত কিন্তু বিয়ে হয়নি, আজকে আপনাদের বিবাহের একটা শুভ যোগাযোগ ঘটতে চলেছে কর্কট রাশির। কর্কট রাশির কর্মে আজকে স্বাভাবিক ফল লাভ হবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মধ্যম বলা যেতে পারে। কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে বলা যেতে পারে। কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। যারা
বিদেশে পড়াশোনা করার কথা ভাবছিলেন, কিন্তু কোনো যোগাযোগ, কোনো সোর্স, কোনো মাধ্যম হচ্ছিল না, আজকের দিনে কিন্তু আপনারা সেই সফলতাটাও পেতে পারেন। তাই কর্কট রাশির বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নম জবা কুসুম শঙ্কশনং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরণ। এই মন্ত্রটি আপনারা আজকে 7 বার জপ করুন, সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা, মানসিক চিন্তা বৃদ্ধি হতে চলেছে। অকারণে আপনি আজকে খুব চিন্তিত হয়ে পড়বেন, যে কোনো বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন আজকের দিনে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্ম নিয়ে টেনশন, দুশ্চিন্তা ঘটতে পারে। যারা কর্মজগতে আছেন, কর্মে আপনাদের আজকে অমনোযোগী দেখা যেতে পারে, তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সিংহ রাশির জাতক জাতিকারা, যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন সিংহ রাশি, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে। সিংহ রাশির ব্যবসায়িকদের দিনের শুরুতে ব্যবসা নিয়ে এক ধরনের চিন্তা থাকবে, তবে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবে। সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে আপনারা তারা মাকে প্রণাম করুন, জপ করুন তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। এই মন্ত্রটি 7 বার বলে তারা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। দর্শক বন্ধু, শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে শুভ ফল পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা। কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে। কন্যা রাশির যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। তবে কন্যা রাশি যারা ব্যবসায়িক রয়েছে, বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন কন্যা রাশির, তাদের বলবো আজকে ব্যবসায় একটু সাবধান থাকুন। অংশীদারের সাথে পূর্ণ আলোচনার মাধ্যমে কোন সিদ্ধান্ত নেবেন, তা না হলে আপনার অংশীদারের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে। তবে যারা ব্যক্তিগত মালিকানায় ব্যবসা করছেন, সেই ধরনের ব্যবসায়িকদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। কন্যা রাশির বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলতে বলতে জল প্রদান করবেন ভোলানাথের লিঙ্গরাজে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকারা, দর্শক বন্ধু, আজকে আঘাত পেতে চলেছেন। যে কোনো ধরনের আঘাত আপনি আজকে পেতে পারেন। 2 প্রকারের আঘাত হতে পারে। একটা শারীরিক আঘাত পেতে পারেন, অপরদিকে আপনি আবার মানসিক আঘাতও পেতে পারেন। তাই আপনাকে আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যদি আপনি তুলা রাশি, সেই ক্ষেত্রে আপনি মানসিক আঘাত পেতে পারেন। তাই সজাগ সচেতন থাকুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তুলা রাশি, কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা না হলে কর্মস্থানে আপনি আঘাত, কষ্ট পেতে পারেন। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আজকে আপনি আপনার যেটি দায়িত্বের কাজ, সেই কাজের প্রতি আপনি সজাগ থাকুন, তা না হলে আপনি উচ্চ আধিকারিকের নিকট হইতে আঘাত পেতে পারেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে এবং বিদ্যার্থীদেরও আজকে সাবধানতার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন
ওম হ্রিং দুং দুর্গা ওই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি আপনারা আজকে 7 বার জপ করুন। ওম হ্রিং দুং দুর্গা ওই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে ভীষণ উৎসাহ দেখা যাবে মনের মধ্যে, এবং এই উৎসাহের নিরিখেই আপনার আজকের দিনটি শুভ হয়ে যাবে। আপনাদের আজকে কর্মের উৎসাহ উদ্যমতা মনের মধ্যে থাকবে। এক কথায় বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে পজিটিভ এনার্জি থাকবে দর্শক বন্ধু। তাই কর্মে আপনারা সফলতা পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে, এবং বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে। সাফল্য পেতে চলেছেন বিদ্যার্থীরা, বৃশ্চিক রাশির বিদ্যার্থীরা। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্করশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আঘাত যোগ রয়েছে। আপনি যে কোনো ধরনের আঘাত আজকে পেতে চলেছেন। শারীরিক আঘাত পেতে পারেন, তাই চলা বলা আপনার কাজকর্মে প্রত্যেকটা জায়গায় আপনাকে মনোসংযোগ বজায় রাখতে হবে। চলতে চলতে আপনি চোট আঘাত পেতে পারেন, পড়ে যেতে পারেন, হাতে পায়ে লাগতে পারে, আপনার অস্থিভঙ্গ হয়ে যেতে পারে, মচকে যেতে পারে হাত পা। সেই ক্ষেত্রে আপনাকে আজকে খুব সচেতন থাকতে হবে। অপরদিকে আপনি মানসিক আঘাত পেতে পারেন, তাই আজকে আপনার বলাতেও বাক্য প্রয়োগের ক্ষেত্রেও আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে ধনুরাশি, অর্থাৎ ধনুরাশিকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। ধনুরাশির যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন। কর্মে মাইন্ড একদম সেট করে নিন, তা না হলে কর্মের স্থানে আপনার চোট আঘাত আসতে পারে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা খুব রিস্কি ওয়ার্ক করছেন, আপনাদের অবশ্যই আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। যদি আপনি ধনুরাশি হন, ধনুরাশির যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে। ধনুরাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যায়। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হ্রিং দুং দুর্গা ওই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। মা দুর্গা দেবীকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, বাধা রয়েছে। আজকে আপনি যা করতে যাবেন সে কাজেই আপনি বাধা প্রাপ্ত হবেন। যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন, বাধা প্রাপ্তের মধ্য দিয়ে আপনার দিনটি আজকে অতিবাহিত হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, তবে কর্মে আপনি আজকে সফলতা পেতে খুব কষ্ট হবে। একটাই কাজ আপনি বারবারও করবেন, তাও মনে ভেস্তে যাবে, কাজটা ঠিক লক্ষ্যে পৌঁছবে না, সাকসেসে পৌঁছবে না। বাধার মধ্য দিয়ে আপনার কাজটা সফলতা আসবে। তাই এই বাধা আপনাকে আজকে প্রচন্ড ভাবে পেতে হবে। তাই আজকে আপনি যে কোনো কর্মের আগে সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন, এবং ধাপে ধাপে কাজটিকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন।
যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন খুব সচেতন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং সিস্টেম ওয়াইজ কাজ করুন, তা না হলে কাজে বাধা আপনি পেতে পারেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে, তবে ব্যবসায়িকদের বলবো মকর রাশি আজকে ব্যবসায় বড় ধরনের কোনো বিনিয়োগ বিজনেসে করবেন না, তাতে আপনার ক্ষতি হবে। বিদ্যার্থীদেরও আজকে পড়াশোনায় বাধা আসতে চলেছে, খুব সজাগ সচেতন থাকবেন সমগ্র মকর রাশির বিদ্যার্থীরা। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। জল প্রদানকালে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন। জল প্রদান শেষ হয়ে গেলে ভোলানাথের সামনে বসে মহাকালের স্বরূপ চিন্তন করতে করতে জপ করুন হুম খ্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বুদ্ধিহীনের মতো কাজকর্ম করবেন আপনারা, অর্থাৎ নির্বুদ্ধিতা আপনাদের আজকে থাকবে, বুদ্ধি আপনাদের আজকে লোপ পাবে। তাই আজকে আপনি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না বা বিশেষ কোনো বুদ্ধি লাগাবেন না। আপনার বুদ্ধিতে যদি কাজ করতে যান সব কাজ আপনার আজকে বিঘ্ন ঘটতে পারে। আপনি গুরুস্থানীয় কোনো ব্যক্তির কাছে আপনি পরামর্শ নিন যে কাজটা আপনি করবেন তার আগে, সেই গাইডলাইন মেপে আপনাকে কাজ করতে হবে, তা না হলে আপনার কর্মেও আজকে খুব বাধা বিঘ্ন হতে পারে। আজকে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে খুব বুঝে সুঝে বাক্য প্রয়োগ করতে হবে, তা না হলে ঝুট ঝামেলা অশান্তিতে আপনি চড়িয়ে যেতে পারেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করছেন আপনি আজকে খুব হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠান্ডা মাথায় আপনার দায়িত্বের কাজটি সম্পন্ন করবেন, তা না হলে কর্মে বিঘ্ন ঘটবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে আজকে ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা করে নতুন কোনো কিছু করতে যাবেন না, তাতে আপনার বিজনেসের ক্ষতি হয়ে যাবে। আজকে নতুন কোনো চুক্তি করবেন না, নতুন কোনো ডিল করবেন না। আজকে বিজনেস একদম সাধারণভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে বিজনেসে আপনি হঠকারিতা করে কোনো বিনিয়োগ করবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাতেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দুটো কাজ করুন। প্রথমত সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্করসানং কাশ্যপেয় মহাদুতি দন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে আর ঠিক তারপরে গ্রহরাজ শনি মহারাজ দিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনে অমঙ্গল রয়েছে। অমঙ্গলের দরুন যে কোনো ধরনের ক্ষতি আপনাদের আজকে হতে পারে মীন রাশি। তাই মীন রাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন খুব সজাগ সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশি, সেক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে। মীন রাশির কর্মজগতে যারা আছেন কর্মে আপনারা স্বাভাবিক ফল লাভ করবেন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, মীন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মীন রাশির যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে। মীন রাশির বিদ্যার্থীদের
পড়াশোনায় অবিচ্ছিন্ন মনোভাব তৈরি হবে। তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখতে হবে মীন রাশি। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালী মাকে প্রণাম করুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই প্রণাম মন্ত্রটি বলে, অথবা শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, এই মন্ত্র দুটো বলে আপনি দক্ষিণা কালী মাকে প্রণাম করুন। আর ঠিক তারপরেই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। ওম শাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 28 বার জপ করে আপনি দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না কোনো কারণে, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।